আমগো প্রগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে না। তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চলাইছে। তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা কথা। মতিউর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গমহলে প্রচলিত। সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোরা হয় এক গাদ্দার, মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে। না এটা একদম সবার মুখে মুখে প্রচলিত। আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন, মিথ্যা কথা। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে। দেখেন কি লিখছে, পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরায় এক গাদ্দার, বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বেঈমান। পাকিস্তানের সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি। তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। দীর্ঘ 35টি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে শায়িত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয়। বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন। হে মৃত্যুঞ্জয়ী, তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। তোমাকে আমরা ভুলি নাই, ভুলব না। তুমি আছো লক্ষ কোটি বাঙালের হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি। পুরা আওয়ামী বয়ান, আওয়ামী লীগ তো জাউদার জাউদার, তারা বলতে পারে, কিন্তু বিএনপি কেন? যে বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে পাকিস্তান থেকে, তারা মতিউর রহমানের খবর দেখে নাই। দেখে নাই, দেখছি ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তারা অপমান করে কবর দিয়েছিল পাকিস্তানে। মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল? আজকে এই এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দিল। বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল? যাওয়ার তো কথা, কারণ ডেড বডি নিয়ে আসার